আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামে হাকিম এমন একটি পবিত্র গ্রন্থ, যে পবিত্র গ্রন্থ তেলাওয়াত করলে কোনো ক্ষতির কারণ নেই, কোনো অসুবিধা নেই, শুধু লাভ আর লাভ। শুধু লাভ আর কি, লাভের উপরে লাভ। যে লাভের কথা আসলে 2-4-10 দিন 20 দিন বলেও কি শেষ করা যাবে না। পবিত্র কোরআনুল কারীম আপনি যতই তেলাওয়াত করবেন ততই আপনার ঈমান বৃদ্ধি পাবে। গত 2 জুমা আগে বলেছিলাম, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন এই কোরআন তেলাওয়াত আপনি নিজে করবেন তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঈমানের হালত পরিবর্তন করে দিবেন। আপনার ঈমানের হালতকে পরিবর্তন করে দিয়ে আপনার ঈমানের হালতের ঈমানের মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন। আপনার ঈমানকে আল্লাহ রাব্বুল আলামিন খাঁটি করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঈমানকে মজবুত করে দিবেন। এটা আল্লাহর ওয়াদা। যত বেশি কোরআন তেলাওয়াত করবেন তত বেশি আপনার কি হবে? ঈমান বৃদ্ধি পাবে। যত বেশি আপনি কোরআন তেলাওয়াত করবেন তত আপনার ঈমান মজবুত হবে। যত বেশি কোরআন তেলাওয়াত করবেন তত ঈমান আপনার দৃঢ় হবে, মজবুত হবে। শুধু তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে নিজে বলতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনাল কিতাব, ইন্নাল্লাযীনা নিশ্চয় যারা ইয়াতলুনাল কিতাবা, আমার পবিত্র কালামে হাকিম তেলাওয়াত করে, কোরআনুল কারীম তেলাওয়াত করে, যারা কি করে? কোরআনুল কারীম তেলাওয়াত করে। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের, মুসলমানদের বৈশিষ্ট্য বর্ণনা করতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনাল কিতাব, নিশ্চয় যারা আমার কিতাব তেলাওয়াত করে, আমার কোরআনুল কারীম পাঠ করে, নিশ্চয় যারা আমার পবিত্র কোরআনুল কারীম সহি শুদ্ধভাবে মধ্যম পন্থা অবলম্বন করে শুরু দিয়ে আমার পবিত্র কালামে হাকিম তেলাওয়াত করে। ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামে হাকিম কি করে? পাঠ করে, তেলাওয়াত করে। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া আকামুস সালাতা, এবং নামাজ কায়েম করে 5 ওয়াক্ত নামাজ নিজে পড়ে, অন্যকে নামাজের জন্য আহ্বান করে, অন্যকে নামাজের জন্য নসিহত করে, অন্যকে নামাজের জন্য উপদেশ প্রদান করে। বাড়ি থেকে বের হওয়ার সময়, ঘর থেকে বের হওয়ার সময় বাড়ির সদস্যদেরকে, পরিবারের সদস্যদেরকে নামাজের জন্য ডেকে আসে, নামাজের জন্য আহ্বান করে, নামাজের জন্য আন্দোলন করে, নামাজের জন্য মিছিল করে, মিটিং করে, নামাজ কায়েমের জন্য, নামাজ প্রতিষ্ঠার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম। 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এবং আমার ঈমানদার বান্দারা, মুসলমান বান্দারা, তাদেরকে আমি যে রিজিক দান করেছি সেই রিজিক থেকে তারা ব্যয় করে, তারা আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহর পথে, আমার পথে, আমার রাসূলের পথে, আমার দ্বীনের পথে, আমার দ্বীন কায়েমের পথে তারা তাদের অর্থ সম্পদ, তাদের রিজিক থেকে ব্যয় করে। ঈমানদারের 3টি বৈশিষ্ট্য। 1 নম্বরে, ইয়াতলুনা কিতাবাল্লাহ, কোরআন কি করে? তেলাওয়াত করে। ওয়া আকামুস সালাতা, নামাজ কায়েম করে। ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, এবং আল্লাহ রাব্বুল আলামিন রিজিক হিসেবে যা দিয়েছেন তা থেকে দান করে। শুধুমাত্র দান করে কেন না, দান প্রকাশ্য করে, অপ্রকাশ্য করে। দান দিবেও করা যায়, প্রকাশ্য করা যায়, অপ্রকাশ্য কি করা যায়। আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি করি? অপ্রকাশ্যে দানকে উৎসাহিত করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে কি, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, যারা প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে আমি যে রিজিক দান করেছি সেখান থেকে দান করে। কেন দান করে? ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, তারা এই দান করার মাধ্যমে, নামাজ পড়ার মাধ্যমে, নামাজ কায়েম করার মাধ্যমে, কোরআন তেলাওয়াত করার মাধ্যমে এমন একটি ব্যবসার, এমন একটি বাণিজ্যের তারা প্রত্যাশা করে, এমন একটি ব্যবসা বাণিজ্যের তারা আশা করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে ব্যবসা বাণিজ্যের মধ্যে লাভ আছে, কখনো সেই বাণিজ্যের মধ্যে লোকসান হয় না। সবাই বলি সুবহানাল্লাহ। নামাজ পড়বেন শুধু লাভ আর লাভ,
কোরআন তেলাওয়াত করবেন, শুধু লাভ আর লাভ। আল্লাহর রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে রিজিক দান করেছেন প্রকাশ্যে অপ্রকাশ্যে দান করবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আপনাদের সাথে আমাদের সাথে একটা ব্যবসা, একটা বাণিজ্য, যে বাণিজ্যের মধ্যে লাভ ছাড়া ক্ষতির কোনো আশঙ্কা নাই। শুধুমাত্র কি হবে? লাভ হবে, ক্ষতির কোনো কি আশঙ্কা নাই। এই জন্য ইমানদার বান্দারা, মুমিন মুসলমান বান্দারা এমন একটা ব্যবসা, এই ব্যবসার মধ্যে তারা শুধুমাত্র লাভের আশা করে, এই ব্যবসার মধ্যে কখনো তারা ক্ষতিগ্রস্ত হয় না, এই ব্যবসার মধ্যে তারা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। তাহলে কোরআন তেলাওয়াতের দিকটা কি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এটা একটা তিজারত, এটা একটা ব্যবসা। এই ব্যবসার বিনিময়টা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে জাযাটা প্রদান করবেন। নামাজ পড়তেছি, এটা একটা আল্লাহ রাব্বুল আলামিনের ব্যবসা এবং বাণিজ্য। আমি আখিরাতের জন্য ব্যবসা করতেছি, আখিরাতের জন্য বাণিজ্য করতেছি। আল্লাহর রাস্তায় আমি প্রকাশ্য দান করতেছি, অপ্রকাশ্য দান করতেছি। এটা দুনিয়াতে বসে আমি আখিরাতের জন্য বাণিজ্য করতেছি। দুনিয়াতে বসে আমি আখিরাতের জন্য সঞ্চয় করতেছি, আর এই সঞ্চয় করার মাধ্যমে আমি এমন এক ব্যবসায়ের আশা করতেছি যে ব্যবসায়ের মধ্যে কোনো ক্ষতি নাই। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের জাতে পাকের কসম খেয়ে বলতেছেন, ক্বালান নবিয়্যুল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাযী নাফসী বিয়াদিহি ইন্নাহা লাতাদিলু সুলুসাল কুরআন। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের জাতে পাকের কসম খেয়ে বলতেছেন, যার হাতে আমার প্রাণ, যার হাতে আমার জীবন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের কসম খেয়ে, শপথ খেয়ে বলতেছি, ওই আল্লাহ রাব্বুল আলামিনের জাতে পাকের নাম নিয়ে, শপথ নিয়ে আমি বলতেছি, ইন্নাহা লাতাদিলু সুলুসাল কুরআন। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে এমন একটি সূরা আছে যে সূরাটার নাম সূরাতুল ইখলাস। এই ইখলাস সূরাটা একবার পাঠ করা মানে কুরআনের 3 ভাগের 1 ভাগ পাঠ করা। সবাই বলি সুবহানাল্লাহ। লাভ আছে নাকি লস? যদি একবার কুল হুয়াল্লাহ শরীফ পাঠ করেন, আপনার এবং আমার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন 3 ভাগের 1 ভাগ কোরআন তেলাওয়াত করার সওয়াব আমাদের আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। সবাই বলে সুবহানাল্লাহ। আর যদি আমরা সূরাতুল ইখলাস থেকে 3 বার পাঠ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 1 খতম কোরআন শরীফ তেলাওয়াত করলে যে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেন, 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই সম পরিমাণ সওয়াব আপনার আমার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। এটা আমার কথা নয়, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের জাতে পাকের কসম খেয়ে বলতেছেন, ক্বালান নবিয়্যুল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাযী নাফসী বিয়াদিহি ইন্নাহা লাতাদিলু সুলুসাল কুরআন। সূরা ইখলাস পাঠ করা, সূরা ইখলাস পবিত্র কুরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ। সূরা ইখলাসটা পবিত্র কুরআনুল কারীমের 3 ভাগের 1 অংশ। সবাই বলি সুবহানাল্লাহ। আমি যে হাদিসটা বললাম, হাদিসের একটা অংশ বলছি, একাংশ বলেছি আমি, শেষ অংশটা সহিহ বুখারী শরীফের বর্ণনার এই হাদিসটা। সহিহ বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী শরীফ এই বর্ণনাটি নিয়ে এসেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা এই সূরা ইখলাসের আরো একটি বর্ণনা নিয়ে এসেছেন। ক্বালান নবিয়্যুল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুল ওয়াহিদুস সামাদু সুলুসুল কুরআন। একটু মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহর নবী কি বলতেছে? আল্লাহুল ওয়াহিদুস সামাদু সুলুসুল কুরআন। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছেন,
সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটি আপনি একবার তেলাওয়াত করা মানে আপনি পবিত্র কুরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করলেন। সবাই বলি সুবহানাল্লাহ। ফাযাইলুল কুরআন, বুখারী শরীফের একটা বাব, একটা অধ্যায়ের মধ্যে আমি এই দুইটা সনদ করে পেয়েছি। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্নাহা লাতাদিলু সুলুসাল কুরআন। আরেক riwayat-এর মধ্যে আল্লাহুল ওয়াহিদুস সামাদু সুলুসুল কুরআন। 3 বার পবিত্র কুরআনুল কারীমের সূরা ইখলাস তেলাওয়াত করলে, পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন পুরো এক প্রথম কোরআন তেলাওয়াত করার সওয়াব দিবেন। আসলে কথাটা সত্য, কথাটা মিথ্যা না। সবাই বলি সুবহানাল্লাহ। আমরা কি করব? সকাল সন্ধ্যা যখন আপনি অবসর সময় পাই, দেখে দেখে আমরা পবিত্র কুরআনুল কারীমের এই সূরাটা 3 বার তেলাওয়াত করব। যদি আমি দৈনিক 30 বার কোরআন এই সূরাটা তেলাওয়াত করি, সূরা ইখলাস 30 বার তেলাওয়াত করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমলনামার মধ্যে 10 বার কোরআন শরীফ খতম করার যে সওয়াব, সে সওয়াবটা আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিবেন। সবাই বলি সুবহানাল্লাহ।